তেলিয়ামুড়ায় সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে মানহানি, অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ দাবির অভিযোগে থানার দ্বারস্থ হয়েছেন সাংবাদিক রাহুল পাল। শুক্রবার রাতে তিনি তেলিয়ামুড়া থানায় চাঁদ মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী গত 31শে জুলাই চাঁদ মিয়া সামাজিক মাধ্যমে দুলাভাই 2.0 নামে পরিচিত এক কন্টেন্ট ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে সাংবাদিক রাহুল পাল ও রঞ্জিত শীলের বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগ তোলা হয়। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো কোনো তদন্তে প্রমাণিত হয়নি। রাহুল পালের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। অভিযোগে তিনি আরো জানান, পরে তেলিয়ামুড়া বাজারে চাঁদ মিয়ার সঙ্গে দেখা হলে ভিডিওটির বিষয়ে জানতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে তার বিরুদ্ধে ভিডিও প্রচার করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং তা বন্ধ করতে 10 লক্ষ টাকা দাবি করা হয়। এদিকে চাঁদ মিয়ার বিরুদ্ধে এর আগেও একটি মাদক পাচার মামলায় নাম জড়িয়েছিল। 2025 সালের 4 ফেব্রুয়ারি আগরতলার বাধারঘাট রেল স্টেশন এলাকায় রেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জিআরপি পুলিশ তাকে ও তার ছেলেকে গ্রেফতার করেছিল। মামলাটি বর্তমানে বিচারাধীন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলেও নানা আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা এবং অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। এখন তদন্তে কি তথ্য উঠে আসে এবং অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকেই নজর রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে নমস্কার, আমার নাম রাহুল পাল। আজকে সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার যারা বন্ধুবান্ধব আছে বা আমার যারা পরিচিত আছে অনেকজন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আমার নামে নাকি, আমাকে জানালো যে আমার নামে নাকি চাঁদ মিয়া নামের এক ব্যক্তি এবং ওনার সঙ্গে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার যার নাম নাকি দুলাভাই 2.0, আমি জানি না ঠিক, ওরা দুজন মিলে একটা ভিডিও তৈরি করে আমার নামে ওনার যে চাঁদ মিয়ার যে ব্যক্তিগত ফেসবুক পেজ আছে ওইখানে ছেড়েছে। ওই ভিডিওতে উনি অভিযোগ করছে এবং উনি নিজের মুখে ওই ভিডিওতে ওইটা স্বীকার করেছে যে উনি নাকি NDPS অ্যাক্ট আগরতলা রেলওয়ে স্টেশনে রেলের ওয়াগন থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছিল 2025 সালে, খুব সম্ভবত, বিগত দিনে আমার ঠিক মনে নেই ডেটটা, সালটা। ওই সময় ওয়াগন থেকে উদ্ধার হয়েছিল। ওই মামলায় উনি অভিযুক্ত ছিলেন, যেটি এখনও এই মামলাটি বিচারাধীন এবং উনি অভিযুক্ত বিচারাধীন।